আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমরা লোকে সরাসরি সংযুক্ত হয়েছেন, আশা করি ভালো আছেন। আর আমি সারোয়ার আছি আজকে আপনাদের লোকে। এই মুহূর্তে আমি নিয়ে আসছি লন্ডন টাওয়ার ব্রিজ। এখন লন্ডন সময় হইল গিয়া রাত্রে 7:54, অর্থাৎ প্রায় 8টা বাজার দিকে। তো সাধারণত আমরা অনেক সময় দিনের বেলা বা রাতের বেলাও একটু দূর থেকে টাওয়ার ব্রিজের ইয়েগুলা দিয়ে থাকি, লাইভগুলা দিয়ে থাকি। তবে আজকে একেবারে টাওয়ার ব্রিজের কাছে আইছি, যেখান থেকে আমি আপনার ভিতরে টাওয়ার ব্রিজের পুরা অঞ্চলটা দেখাইবো এবং সামনে উপরের দিকেও যাইব। আপনারা দেখতে পারা এখানে আজকে অনেক মানুষের ভিড়। আমি একটু ঘুরে দিলাম যে আজকের ওয়েদার এখানে চমৎকার সুন্দর ওয়েদার, ঠান্ডাও নয় গরমও নয়, একবারে নাতিশীতোষ্ণ। প্রথমেই আমি জানতাম কোন জায়গা থেকে আমরা লগে লাইভ যোগ দিচ্ছেন, আমার সাউন্ড ক্লিয়ার আছে নি এবং ভিডিও ক্লিয়ার আছে নি, একটু কইবা প্লিজ। আমি শাহ জুয়েল আহমদ আমরা লগে যোগ দিচ্ছেন, ধন্যবাদ। আবদুল্লাহ আল রাচি আমরা লগে যোগ দিচ্ছেন, ফাতেমা তালুকদার আমরা লগে যোগ দিচ্ছেন, এমডি উসুফ হাওলদার আমরা লগে যোগ দিচ্ছেন, আমিনুর চৌধুরী ভাই টাওয়ার ব্রিজ কাছাকাছি জায়গা থেকে যোগ দিচ্ছেন, আমজাদ রহমান ভাই আমরা লগে যোগ দিচ্ছেন। তো অনেকেই আমরা লগে যোগ দিচ্ছেন। আমরা আসলে গত কয়েকদিনের যে লন্ডনের যে অবস্থা সেগুলা নিয়ে আলোচনা হইব, কিছু কিছু হালকা পাতলা। আগে মূল বিষয় লিগে আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দিই। মূলত আজকে টাওয়ার ব্রিজের রাত্রিকালীন এই দৃশ্যটা দেখাইব, চমৎকার সুন্দর মনোরম দৃশ্য। আমরা একটু ঘুরি 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 টাওয়ার ব্রিজটা দেখাইবার চেষ্টা করি। আমি প্রথমত যে জিনিসটা হইতাম সেরকম সেটা হইল কি, একটু এই টাওয়ার ব্রিজ সম্বন্ধে আমরা একটু সামান্য জানিলাই। আমি যে সাইড দিয়ে আছি এই সাইড, এটা দুইটা লন্ডনের দুইটা বাড়ার উপরে পড়ছে। আমি আছি সাউথ ব্যাংকক। তো এই সাইডটা হইল সাউথ, এই যে এদিকে যে ইয়েগুলা দেখতে পারা এটা হলো সাউথ, এটা পড়ছে সাদাক বারাত। আর অপর সাইডে এই যে বিশালকাল বড় বড় বিল্ডিং দেখতে পারা, প্লাস টাওয়ার ব্রিজটা এই সাইড থেকে প্রায় 800 মিটার অর্থাৎ 800 ফুট অর্থাৎ 240 মিটার দীর্ঘ এই টাওয়ার ব্রিজটা। অপর প্রান্তে গিয়ে যে সাইডে লেগে লাগছে সেটা অন্য আরেকটা বাড়া, এটা লেগে টাওয়ার হ্যামলেট বাড়া। তো ওই লেগে মোটামুটি টাওয়ার ব্রিজটার একটা সম্যক ধারণা যে দুইটা বাড়ার মাঝামাঝি পড়ছে। এই টাওয়ার ব্রিজটা ব্রিটেনের অতি প্রাচীন একটা ব্রিজ এবং প্রায় 200 বছরও গালাকাছা লই লিছে। 1886 সালেও এই টাওয়ার ব্রিজটা বানানো হয়েছিল এবং এখানে
যারা এই লন্ডন আইন যখনই লন্ডন আইন সবারই একটা যে টার্গেট পয়েন্ট থাকে, আমরা দেখবা যে পৃথিবীর যে দেশে যাই, লন্ডন, আমেরিকা, ইউরোপ, যে কোনো দেশ বা বাংলাদেশ বা ইভেন এশিয়া, সাউথ এশিয়া, আফ্রিকা, যে কোনো মহাদেশের যে কোনো রাষ্ট্রগুলোতে আমরা যাই, তখনও আমাদের মূল উদ্দেশ্য থাকে যে সেখানকার যে সমস্ত বিশেষ বিশেষ নিদর্শন বা অ্যাট্রাকশন সেগুলা দেখা লাগে। অনুরূপভাবে লন্ডনের যে বিশেষ বিশেষ নিদর্শনগুলো রয়েছে তার মধ্যে এই টাওয়ার ব্রিজগুলি অন্যতম। এই টাওয়ার ব্রিজটা রাতের বেলা যেমন সরগরম থাকে, অনুরূপভাবে দিনের বেলা সরগরম থাকে। বাট অনেক সময় আমরা ভাগ্য যদি বালা থাকে, এই ব্রিজটা আজকে অবশ্য আমি এ ধরনের কিছু দেখলাম না। এই ব্রিজটার এটা একটা সাসপেনশন ব্রিজের মতো। যখন বড় বড় জাহাজগুলো আয় তখন এই ব্রিজটা দুই দিক দিয়ে বিভক্ত হয়ে যায়। আপনার তো নিশ্চয়ই মনে আছে যে প্রায় গত ডিসেম্বর মাসে আমরা যখন এই টাওয়ার ব্রিজে আসতাম, তখন বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে এই টাওয়ার ব্রিজে বাংলাদেশের পতাকার রঙে সুশোভিত করা হয়েছিল। হয়তো আগামীতে আবারও হইব। তো আজকে দেখো এখানে অনেক মানুষ, কিন্তু মানুষজন এখানে কেউ ছবি তোলার লেগে আইছে, কেউ গবেষণার লেগে আইছে, কেউ নিজেও জানে না এখানে আইছে। আর সব কিছু মিলে ওভারঅল লেগে এখানে যারা আইছে তারা সবাই এখানে ভিজিটও আইছে এবং এই টাওয়ার ব্রিজ সহ লন্ডনের পার্শ্ববর্তী এলাকার অঞ্চলের সৌন্দর্যগুলারে অবলোকন করা লাগে। দেখতে পারে বিশাল বড় একটা জাহাজ দেখাইমো আজকে আপনার তোরে। এই জাহাজটা যদি এখন যায় বা কখনো যায়, তাইলে এই টাওয়ার ব্রিজটা খোলা লাগবো। আমরা যারা এই মুহূর্তে আমরা আসুন, আপনার একটু ধৈর্য দরকার, একটু থাকুক। আমি আপনার বিশাল বড় একটা জাহাজ দেখাই। এই জাহাজটা এখানে সবসময় থাকে না, কিন্তু আজকে আমি একটু আগে যখন লাইভটা শুরু করি তখন আমি কিন্তু খেয়াল করছি না যে এখানে একটা জাহাজ আছে। দর্শক, আমার সাউন্ড ক্লিয়ার আছে নেট কইবা। আর দেখো কত বড় জাহাজ, মার্শাল্লাহ। অনেকেই আমরা লগে যোগ দিচ্ছেন, প্লিজ লাইভটা একটু শেয়ার করবা। আমিন ভাই খই আপনি, আমজাদ ভাই হইলে খই আপনি, আমজাদ আজকে আমি কাজে নাইলে, আচ্ছা আমজাদ বিন হাবিবা কাজে নাইলে থাকলেন ভাই, আমিও কাজও আসলাম। তো কাজের ফাঁকে ফাঁকে আমি কাজ করতে করতে যখন টুলি রোডও আইছি বা টাওয়ার মধ্যে নিকটবর্তী আইছি, আসতে করে কাজটা বন্ধ করিয়া কই যে এটা সুন্দর একটা সময় সুযোগ আছে, একটু টাওয়ার ব্রিজটা দেখাইলে। আমি দর্শক আপনারা দেখো যে এই টাওয়ার ব্রিজের কাছে কত সুন্দর বিশাল বড় একটা জাহাজ আছে। আমি সেখানে যাইব, জাহাজের আবার নিকটবর্তী যাইব, তবে আগে থাকতে আমি আপনাদের একটু ভিউটা দেখা যাই। এই জাহাজটা যখন এখানে ঢুকছে বা এখান থেকে যখন বাইরে যাইব, তখন এই যে টাওয়ার ব্রিজ আপনারা দেখতে পারা অপর প্রান্ত, এই টাওয়ার ব্রিজটা দুই ভাগে, এখানে যে এই যে নিচর যে ফ্যান যেটা আছে এটা দুই ভাগে বিভক্ত হয়ে উপরের দিকে উঠে যাব এবং জাহাজটা সহজে এখান থেকে বাড়িয়ে যাইব। আমরা তাহলে একটু অদকা আরেকটা রাতের বেলা একটা জাহাজ যার এগো অত বড় নয় যেটাকে যাওয়ার কারণে যে উঠে যাব তা নয়। রাতে কিন্তু বোট জার্নি খুবই ভালো লাগে। মানে এই এখন যারা যা নিরিবিলি এবং আজকের ওয়েদার খুবই নাতিশীতোষ্ণ, নির্মল বায়ু প্রবাহ, কোনো ধরনের খুব একটা বেশি যে মানুষের সমাগম তা নয়, তবে চমৎকার সুন্দর একটা পরিবেশ এখানকার। এক তৈলে প্রাকৃতিক পরিবেশ, তার সাথে সাথে রয়ে গেছে গিয়া এখানকার যে আলোকসজ্জা যেগুলা, এগুলা মানুষকে খুবই আকর্ষণ করে এবং দৃষ্টি নান্দনিক এই দৃশ্যগুলা দেখার লাগে প্রতিদিন হাজার হাজার মানুষ হন। আপনারা শুনলে আশ্চর্য হইবা যে এই টাওয়ার ব্রিজও আপনারা কইতে পারবেন প্রতিদিন কি পরিমাণ মানুষ এই টাওয়ার ব্রিজও মানে পারাপার করে। প্রায় 40,000-এর মতো গাড়ি যায় আর কি, প্রায় 40,000-এর মতো গাড়ি এইটা টাওয়ার ব্রিজের মতো। এটা 2020 সালের হিসাব মোতাবেক, আর হয়তো এখন আরো বেশি বাড়তেও পারে। করোনার দায় কিছুটা স্থিমিত হয়েছিল। দেখো কি সুন্দর চমৎকার দৃশ্য। এই যে ছোট্ট একটা বোট এখন এই মুহূর্তে টাওয়ার ব্রিজ অতিক্রম করে। যখন বড় বোটগুলো আইব, এখন এই মুহূর্তে বোটের উপরের যে ফ্যান, যে সাদা রঙের প্যান দেখতে পারা এবং ব্লু কালারের বর্ণিল প্যান, সেটা কিন্তু উপরের দিকে উঠে যায় এবং বড় বড় জাহাজগুলো সেদিক দিয়ে সহজে বাড়িয়ে যায়। দর্শক দ্বারা এই পর্যায়ে আমরা যোগ দিচ্ছেন আমি একটু আপনার এখানে শুধুমাত্র এই যে জাহাজ গেলা তা নয়, ওদের অনেকগুলা জাহাজ আছে। ও অপর প্রান্তে যেতে লাইট যেগুলো আলোক উজ্জ্বল, সেখানে অন্যান্য বোটগুলা রেডিওর, আমরা সেটা না দেখাই আপনার এখন দেখাইমো
যে এই যে বিশাল বড় একটা জাহাজ আছে সেই জাহাজটা একটু আপনাদের দেখাইবার চেষ্টা করবো। অবশ্য আজকে অনেক মানুষ এখানে আসলে এদিক দিয়ে যখন যাই লাইটের যে প্রতিসরণ বা প্রতিবিম্ব যেটা ইয়ের উপরে পড়ে, ক্যামেরার উপরে পড়ে, এই রিফ্লেকশনের কারণে অনেকটা গোলাটে পরিস্থিতি দেখতে পারেন। তারপরেও যদি আমার সাউন্ড ক্লিয়ার থাকে এবং যদি ক্লিয়ার থাকে, গ্রাফিক্স ক্লিয়ার থাকে, একটু জানাইবা ইনশাল্লাহ। এখানে আইলে আপনার বিনোদনের লাগে অনেক জিনিস আছে। আমি একটু টাওয়ার ব্রিজের দর্শক যারা হয়েছেন আমি সরাসরি টাওয়ার ব্রিজের উপরে নিয়ে যাই আপনাদের, তবে আজকে একটু ব্যতিক্রমভাবে টাওয়ার ব্রিজের আশপাশের জায়গাগুলো যেগুলো অনেকেই দেখাই না সেটা একটু দেখাই নেই। এদের হোক এই যে একটা চত্বর, চমৎকার সুন্দর এবং মনোরম একটা চত্বর, এখানে বিবিসি সহ, এটা হলো বিবিসির এবং বিভিন্ন বড় বড় কোম্পানির অফিস গুলা এখানে। আর আমি যাইমু এখন আপনাদের লইয়া এই জাহাজটা দেখাইবা লাগিয়া। যারা আমরা লগে আসল লগে থাকবা, আর লাইভটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা এবং আপনাদের সুচিন্তিত কোনো মতামত থাকলে সেই মতামতটা কমেন্টস বক্সে লেখবা। এবং আগামীতে লন্ডন শহরের কোন অংশ বা কোন স্থাপনা, সেটা ঐতিহাসিক স্থাপনা হোক অথবা যে কোনো প্রাকৃতিক কোনো জায়গা হোক, ন্যাচারাল হোক অথবা কৃত্রিম হোক, যেটা হোক, আমরা অবশ্যই সেটা আপনাদের দেখাইব। দূর থেকে মনে হয়েছে যে এখানে বলে বিল্ডিং মনে, আসলে এটা বিল্ডিং না, এটা অনেক বড় একটা জাহাজ। বেশি কাছে গেলে জাহাজটা আসলে ফুরাফুরি দেখা যায় তোরা, এখান থেকেই দেখানি আমি মনে করি আর যে উত্তম কত বড় জাহাজ। এটা একটা জাহাজ, এই লগে জাহাজের একবারে সম্মুখ ভাগ, হ্যাঁ, আর উপর মাস্তুল যেটা হয় অনেক বড় লাগে, যে কামানোর গোলার মতো কোনো কিছু রাখছে। তো এই জাহাজটা এখান থেকে কোনো এক সময় হয়তো কালকে এগুলো শিডিউল করা থাকে, ছাড়িয়া যাইব এবং তখন এই টাওয়ার ব্রিজের অপর প্রান্তটা খুলে দেওয়া হইব। জাহাজের অপর প্রান্তে রাস্তা অর্থাৎ সাউথ ব্যাংকের মধ্যে নর্থ ব্যাংকের যে সমস্ত বিল্ডিংগুলো দেখা যায়, এগুলো টাওয়ার হ্যামলেট বাড়ার মাঝে পড়ছে, এগুলো বড় বড় অফিস। আর এদিক দিয়ে যে টাওয়ার ব্রিজটা হইল কি টাওয়ার ব্রিজ, যেটা আপনার দেখতে পারা অবশ্য। আমরা একটু অপর দিকে যাই। কত ধরনের ভাষা শোনা যায়, কত জাতি গোষ্ঠী, কত ধরনের মানুষ, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজন এখানে প্রতিদিন, প্রতি মাস, প্রতি সপ্তাহ, প্রতি বছর আয়। তো একটা জিনিস হয়ে গেছে, যখন আপনি লোকসম্মুখে থাকবা বা মানুষের জনারণ্যের মাঝে থাকবা, তখন অনেক কিছুই কিন্তু আমরা শুনতাম পারি এবং শেখারও মতো অনেক জিনিস রয়ে গেছে। আমরা একটু টাওয়ার ব্রিজের উপরে নিয়ে যাইব, উপরে গেলে দেখতে পারবা যে উপরের দৃশ্যগুলো কেমন। আজকে পুরা টাওয়ার ব্রিজ অঞ্চলটা এই মুহূর্তে রাত্রে 8টা বাজে লন্ডন, কিন্তু অনেক মানুষ। অবশ্য ওয়েদারের কারণে যত ভালো ওয়েদার থাকবো ততই মানে এখানকার মানুষের যে আনাগোনা সমাগম বা ক্রাউড যেটা, এটা তত বেশি থাকবো। তো যারা এই মুহূর্তে আমরা যোগ দিচ্ছেন, তারা মধ্যে যারা স্টুডেন্ট আছেন তাদের জ্ঞাতার্থে একটু আমি আসলে জানাইয়া দিই যে এই টাওয়ার ব্রিজটা মূলত 1886 সালে এটা শুরু হয়েছিল, কাজ 1886 সালে, কিন্তু এটার যে কাজ শেষ হয়েছে প্রায় 1894 সালে। এই 86 থেকে 94 প্রায় দীর্ঘ 8 বছর পর্যন্ত এই টাওয়ার ব্রিজের কাজগুলো চলছে। এবং চিন্তা করো 1886 থেকে 1986 হইল গিয়া 100 বছর, 94 যদি শেষ হয় তাহলে 100 বছর, আর এদিকে আরো ধরো প্রায় 30 সাল, 150 বছর গালাখাসা লই দিছে এই টাওয়ার ব্রিজের বয়স। তো এটা 3টা অংশে বিভক্ত। 3টা অংশে কিভাবে বিভক্ত? ও যে ক্যামেরার মাঝে যে বাম দিকের যে বিশাল স্তম্ভ বা পিলার, বাম দিক এর আগের যে পিলার, এটা হলো একটা অংশ, আর 2 পিলারের মাঝখানেও একটা অংশ, আর একবারে শেষের পিলার থেকে নিয়ে এন্ড পর্যন্ত আরেকটা অংশ। তো এইভাবে হলো 3টা অংশ। এটা দেখো ফ্যান হয়, এই 3টা ফ্যান একটা
মানে প্রত্যেকটা ফ্যান হইল কি পৃথক পৃথক ফ্যান আর কি, এগুলো আলাদা আলাদা। আমি উপরে গেলে এই ফ্যানগুলার জয়েন্টগুলো দেখাইমু, এবং মাঝখানোর যে বিশাল অংশটা আপনারা দেখতে পারা, এখানে প্যান কিন্তু আলাদা আরো দুইটা প্যান রয়ে গেছে, যাতে বড় বড় জাহাজগুলো আইলে এই ওই উপরের অংশ খুলি দেওয়া যায় এবং জাহাজগুলো অনায়াসে নিচের দিকে যাইতে পারে। দর্শক কে কোন জায়গা থেকে আমরা লোকে লাইভে যোগ দিচ্ছেন একটু জানাইবা। আমি সার্ভার আছি ক্যামেরার পিছনে, এবং এই মুহূর্তে আছি লন্ডন টাওয়ার ব্রিজও। লন্ডন সময় এখন রাত 8টা বাজিয়া প্রায় 7 মিনিট হয়ে গেছে গিয়া, এবং অনেকেই আমরা লোকে যোগ দিচ্ছেন। শেখ জুয়েল আহমদ, আমজদ বিন হাবিদ, আমিনুর চৌধুরী, কুতুবুদ্দিন, শাহ ইমরান। আপনারা লাইভে শেয়ার করবা আর আপনাদের সুচিন্তিত মতামতগুলা একটু লেখিয়া জানাইবা। বিশাল প্রতিকৃতি, বিশাল স্তম্ভ। আউকে আমরা উপরের দিকে যাই, টাওয়ার ব্রিজটা দেখাইব। ওদিক দিয়ে সিঁড়ি আছে, ও সিঁড়ি বাইয়া উপরে উঠা। তো টাওয়ার ব্রিজের টোটাল 4টা সিঁড়ি আছে, দুই দিক দিয়ে দুইটা দুইটা করিয়া। এই প্রান্ত দুইটা, সাউথ ব্যাংকও দুইটা এবং নর্থ ব্যাংকও দুইটা। তো টোটাল 4টা সিঁড়ি আছে। এই 4টা সিঁড়ি দিয়ে মানুষজন উপর থেকে নিচে আয় এবং নিচ থেকে উপরে যায়। ওদের শাটল বাস তার উপরে গেলে আরো অনেক কিছু দেখাইতাম পারবো, উপরের সৌন্দর্যও দেখাইতাম পারবো। আপনারা একটু লগে থাকা। এখানের মধ্যে গরমা গরম, এটা কিতা জানি না, আমি খাইছি না কখনো। গরমা গরম এগুলা বানায়। গ্রানটা খুবই মজা, হটডগস খুব সম্ভবত। তো হটডগস গুলো যারা খাইন তারা বুঝতে পারবা সুন্দর। আমরা একটু উপরের দিকে যাই গিয়া, আপনার লগে থাকুক আপনারা। আমি হয়েছে কিন্তু আজকে আপনারা তো দেখলে আসিবা, আমি কিন্তু জুতা ফিনছি না, স্যান্ডেল ফিনবো, গাড়ির জুতা থুই আইছি। এখন আবার একটু ঠান্ডা ফিল করি। আর দর্শক আমরা এখন টাওয়ার ব্রিজের উপরে আইছি। তো এই দিকটা হইল গিয়া টাওয়ার ব্রিজের সাউথ ব্যাংক, যেটা গেছে গিয়ে এদিকটা বাড়ার ওদিকে। আর ও হইল কি মূল টাওয়ার ব্রিজটা, যেটা আপনারা সবসময় দেখার প্রত্যাশা করেন। আমরা একটু টাওয়ার ব্রিজের মাঝখানে দিয়ে আঠি যাই এবং সেখান থেকে দুই সাইডের মনোরম দৃশ্যগুলা আপনাদের দেখাবার চেষ্টা করি। আমি একটা কথা কইমু, যারা যখনই টাওয়ার ব্রিজ বা লন্ডনের যে কোনো ব্রিজ এরিয়া, বিশেষ করে যেগুলোতে মানুষ বেশি থাকে, যখন আইবা, যখন লাইভ করবা বা ক্যামেরা দিয়ে ছবি তুলবা, একটু সতর্ক থাকবা। অনেক সময় অনেক অঘটন ঘটি যায় গিয়া। কত সুন্দর মানুষ, তার জ্ঞান বুদ্ধি বিবেক তার সব কিছুরে ইয়ে করিয়া এই ইয়েগুলো বানাইছে। এখান থেকে আবার আপনার ভিতরে সেই ইয়েটা দেখাই, জাহাজটা দেখাই, যেটা আমি নিচে আসলাম যখন। ওই লগি অনেক বড় একটা জাহাজ আপনারা দেখতে পারা। দূর থেকে মনে হইব যেন একটা বিশাল বড় বাড়ি। তো এই দৃশ্যগুলোই দেখার লাগি মানুষ আয়। দর্শক, গতদিন যখন আমরা লাইভে আলোচনা করি, আপনারা অনেকেই জানেন যে এই মুহূর্তে ব্রিটেনের যে রাজনৈতিক এবং অবস্থা একটু স্থিতিশীল হইলেও এখনো পর্যন্ত বোঝা যায় না এটা কোন দিকে যাইব। আপনারা জানেন যে পরপর 3জন প্রধানমন্ত্রী মাত্র কিছুদিনের ব্যবধানে, অর্থাৎ একটা সময়ের ভিতরেই, একজনের মেয়াদকালের ভিতরেই 3জনের পরিবর্তন। ঋষি সুনাক কইছেন বর্তমানে ব্রিটেনের প্রধানমন্ত্রী। আমরা জানি না তাই কতদিন টিকতে পারবা। এখন পৃথিবীর সব কিছুর পরিবর্তন হয়ে যায়। আমি একটু পিছন থেকে আবার টাওয়ার ব্রিজটা দেখাই দিই। আপনারা সে কোন জায়গাতেই যোগ দিচ্ছেন একটু করে। এখানে অনেক বাংলাদেশি মানুষও আসুন, অনেকেও আসুন, অনেকেও দেখা যায়। আমি হাঁটি হাঁটি ওদিক দিয়ে যাই ইনশাল্লাহ। ওদের এই ফ্যানগুলা এত, এই যে ফ্যান হয়েছে আমি ফ্যান ফোরে দেখাইলাম, এই যে ফ্রেমগুলা দেখো এত শক্ত এবং এত বড় মজবুত এবং সলিড ইস্পাতর একবারে তৈরি। এগুলা একবারে সলিড ইস্পাতর তৈরি।
আর উপরের দিকে যদি আমরা একটু দেখি নজর করি, এগুলা কিন্তু খুব ছোট নয়, অনেক বড়। আমার কাছে লাগে যে এই যে এক একটা অংশ যেখানে একতলা বিল্ডিংয়ের সমান। আর যে ফ্যানের কথা কইছিলাম, এই যে পিলার আছে, এই পিলার থেকে নিয়ে আপনার দেখা যে এই পিলার পর্যন্ত একটা প্যান, এখানে ডিভাইডার রয়ে গেছে কি প্যানগুলা। আর ছোট ছোট অনেকগুলো ডিভাইডার আছে যেগুলো অবশ্য অত দরকার। যে জায়গায় গেলে ব্রিজটা ওই জায়গায় আলাদা হয়, মানে উপরের দিকে উড়িয়ে সেই জায়গায় যায়। এটা যদিও দেখানো যেত না, এটা নিচের অংশটাও হয়, উপরের মানে নিচে এখন জয়েন্টটা দেখানি যাইব, নিচ থেকে হইলে সুন্দর করে দেখা যায়, পুরো দাগটা পরিষ্কার বোঝা যায়। টাওয়ার ব্রিজের সবচেয়ে সৌন্দর্য হইল কি, আমরা যখন এই ব্রিজের ঠিক মাঝামাঝি জায়গায় খাড়া হইমু, অন্য যখন খাড়া হইমু, এই যে দুই পাশের আলোকসজ্জা সজ্জিত বিল্ডিংগুলা, এগুলা কিন্তু দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, আরেকটা জিনিস হইল কি দর্শক, এই যে একটা সরু একটা বিল্ডিং দেখরা, এটা হইল কি ইংল্যান্ডের সবচেয়ে উঁচা বিল্ডিং। এটা একবারে নতুন, গত কয়েক বছর আগে, 8-10 বছর আগে এটার কাজ শেষ হয়েছে। এটার নাম হলো দ্য শার্ড। ওইল কি ইংল্যান্ডের সবচেয়ে উঁচা বিল্ডিং। এই মুহূর্তে মেঘ নাই, আকাশও মেঘ থাকলে এটা মেঘেরও স্পর্শ করে। সব সময় নাই, মেঘর লেয়ার যখন একটু নিচে লেয়ারে মেঘ যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন কিন্তু এই বিল্ডিংটা স্পর্শ করে। এটা মনে রাখবা, দ্য শার্ড, এটা হলো ইংল্যান্ডের সবচেয়ে বড়, সবচেয়ে উঁচা বিল্ডিং। এই বিল্ডিংয়ের বেশিরভাগও চাইনিজরা তাদের বিভিন্ন ইয়ে লাগে। আমি একবার গেছিলাম, বাট উপরে উঠছি না, বাট বিভিন্ন ফ্লোরগুলো চাইনিজরাই তারা কবজা করি বইতেছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য দিয়ে। অধোক আর একটা ইয়ে দেখতাম পারাম আমরা, আর কিছুক্ষণ আগে যে ইয়েটা দেখলাম, এটা ফেরত আইছে, এটা আবার এখন যাত্রীসকলে নামাইয়া দিব। এইভাবে বোটগুলা রাতে 11টা পর্যন্ত বোটগুলা চলাচল করে। আর এই আর একটা বোট দেখা যাত্রী লইয়া যার, এরা সব ভিজিটর, খুব এনজয় করে। আজকের ওয়েদার খুব ভালো। তো ওয়েদার যত ভালো হোক না, এখন আমার কিন্তু ঠান্ডা লাগে, কারণ আমি তো জুতা পিনছি না। আমরা একটু অপর প্রান্তে যাই, তাইলে দেখাইতে সুবিধা হইব। ওই লগি টাওয়ার ব্রিজের একটা অংশ, একবারে কাছে থেকে দেখাইলাম। এখন কত সুন্দর লাগে। তো টেমস নদীর উপরে শুধুমাত্র টাওয়ার ব্রিজ নয়, মনে রাখবার টেমস নদীর মধ্যে প্রায় 30টার মতো এই ধরে ছোট বড় ব্রিজ রয়ে গেছে, ফুট ব্রিজ সহ। আর টোটাল 313টা পুরা, মানে লন্ডনের বাইরে যদি হিসাব করা হয় আর কি। আর শুধুমাত্র লন্ডনের ভিতরেও 30টার মতো টেমস নদীর উপরে এই ধরনের ইয়া রয়ে গেছে গ্যাপ। তার মধ্যে টাওয়ার ব্রিজ এবং তার দুই পাশে যেগুলো পড়ছে, একটা হলো গিয়ে লন্ডন ব্রিজ, আর একটা হইল গিয়া ওয়াটারলু ব্রিজ। তো এদিক দিয়ে পরবর্তী ব্রিজটাও হইল গিয়া লন্ডন ব্রিজ। আমরা যদি এদিক দিয়ে যাই, একটু দেখি লক্ষ্য দূরই লন্ডনের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, যে বিল্ডিংটা দেখতে পারা লাল নীল এবং অনেকটা সুকা, এটা আছে আগে সবচেয়ে উঁচা, ক্যানারি রফ। তো এটারে এখন অতিক্রম করছে করিয়া শার্ট, যেটা আমি পিছনে দেখাইলাম, সেটা হয়ে গেছে কি সবচেয়ে উঁচা। ক্যানারি রফ হইলে কি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়, সেখানে সব গুরুত্বপূর্ণ অফিস আদালত রয়ে গেছে। আজকে আসলে টাওয়ার ব্রিজও তেমন কোনো খুব একটা যে বেশি মানুষ তা নয়। আচ্ছা দর্শক, আমরা এখন যেন আইসি এক জায়গায় হই, ওই জায়গাটা আপনার যখন নিচে দিয়ে কোনো জাহাজ যাইছে, দুই পার্ট হয়, তখন ওই জায়গাটা আলাদা হয়ে যায়। আমি ঠিক মাঝখানেও এখন দাঁড়ায় আছি, আমি দেখাই মতন করে আপনার লগে হোকা। ও যে একটা দাগ দেখানি, ও দোকা, ও যে দাগ দেখানি, এই এখানে পৃথক হয়ে যায় দুই দিক দিয়া, অর্থাৎ এই অংশটা ওদিক দিয়ে উঠে দিব কি, আর এই অংশটা এদিক দিয়ে উঠে দিব কি, আর নিচ দিয়ে জাহাজ যাইব কি। নিচ থেকে দেখা যায় কি এই অংশ এক্স্যাক্টলি এই জায়গাটা না, এখানে থোড়া উঠে, বেশি উঠে না। আর মূলত নিচের যে একটা লেয়ার আছে, ওটা পুরোপুরি ভাবে উঠে যায়। আপনারা আমরা পূর্ববর্তী যে লাইভ আছে সেটার মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন। একটু
টাওয়ার ব্রিজের ও যে দেখা আপনি এটা হইল গিয়া আজকে যে বাকিংহাম প্যালেস এটা পুরানা রাজার বাড়ি, অর্থাৎ আগে ও জায়গা আসছিল টাওয়ার অফ লন্ডন হয় এটারে, ওটার কারণেই এই নামকরণ করা হয়েছে টাওয়ার ব্রিজ। অর্থাৎ প্রায় 1200 খ্রিস্টাব্দের দিকে প্রথম এটা বানানি হয়, আর পরবর্তীতে 16শ শতাব্দীত বাকিংহাম প্যালেস বানাইয়া তারপরে ওদকা একটা ইয়জার এই আমি অনেক গফর হয়েছি, আপনি তো দেখাইতাম বললাম না। মানুষ উপরে ঠান্ডা আছে, অত বড় একটা, কিন্তু মানুষ মাত্র কয়েকজন দেখছেন তো। আর একটু যাই তাহলে আর একটু সুন্দর দৃশ্য দেখানো যাব অপর প্রান্ত থেকে। আজকে ফ্রাইডে নাইট, স্যাটারডে নাইট আসলে, ফ্রাইডে তো গেছে গিয়া ইতিমধ্যে। ওই লগি টাওয়ার অফ লন্ডনটা ওখান থেকে সুন্দর দেখা যায়। তো দেখো কথা আসলাম যে 16th সেঞ্চুরির পর্যন্ত এটা আছে মূল বাকিংহাম প্যালেস বা টাওয়ার অফ লন্ডন। পরবর্তীতে এটা নেওয়া হয়ে গেছে কি আজকের যে বাকিংহাম প্যালেস সেখানে। তবে এটা এখন জাদুঘরের মতো, মিউজিয়ামের মতো, যে কেউ আইলে ঢুকতে পারে এবং এখানে টিকিটের একটা ব্যবস্থা আছে। কিছু অংশ ফ্রি আছে আর কিছু অংশ টিকিট করি দেখা লাগে। আচ্ছা, এখানে দেখো রাতের বেলা সুবহানাল্লাহ অত ফাঁকি, আমি কই অত শব্দ করে কিতা আল্লাহ একবার কখনো দেখছনি আপনারা যে এইভাবে? আমি তো কোনো সময় দেখছি না। পাখিগুলো একেবারে নিচে পানি বরাবর, পানি থেকে 3-4 রাত উপরে তারা দৌড়াদৌড়ি করে, এবং অনেক পাখি এখানে এত দেখো কা। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীরে তার একটা নিজস্ব বাসস্থান দিয়ে দিচ্ছেন, এবং তাদের যে একটা সময়সীমা। এই দেখো এই পাখিগুলো এখন যে রাতের বেলা কিতা ফিল করে আমি কইতাম পারতাম না, বাট দেখো কার সুন্দর দৃশ্য। দর্শক, এই মুহূর্তে যারা আমরা লগে সরাসরি যোগ দিচ্ছেন, আমরা আছি লন্ডন টাওয়ার ব্রিজও, এবং রাতের বেলা সাধারণত সন্ধ্যার পরপর পাখিগুলো তার নিরে ফিরে যায়। কিন্তু কিছু সংখ্যক পাখি আমরা আজকে দেখলাম যে তারা নীড় থেকে বারোই আইয়া এখানে আনন্দ উল্লাস করে। তারাই জানে তারা কি তার আনন্দ উল্লাস করে। একটা সেকেন্ড আমার একটু ইয়ে গেছে তো, এর লাগে জুম করা যান না। যাই হোক, এখন একটু ঠান্ডা ফিল করি। আর অনেক পাখি এবং সবগুলোই সুন্দর সুন্দর সাদা সাদা বাংলাদেশের হরালি দুগদিগি জাতীয় প্রাণী বা বক জাতীয় বা বগলা জাতীয় প্রাণী এগুলা। মানুষজন এখানে এই পাখিগুলার ইয়ে দেখার লাগে আইছে। সুবহানাল্লাহ। একদিকে সুসজ্জিত আলোকিত সুরম্য অট্টালিকা সমূহ, আর অন্য দিক দিয়া পানি থেকে মাত্র 2-3 হাত উপরে পাখিগুলার বিচরণ উড়াউড়ি দেখে খুবই সুন্দর লাগে, খুবই চমৎকার লাগে। আর অপর দিক দিয়া যদি যখন টাওয়ার ব্রিজের এখানে আইবা তখন আপনি দেখতে পারবা অন্য জগৎ। অর্থাৎ এখানে গাড়ি ঘোড়া, শহরের ব্যস্ততা, মানুষদের কোলাহল, এগুলোই দেখা যায়। দেখো আমরা একটু সময় ক্যামেরা ধরি, আপনার দেখো যে কিভাবে এই মুহূর্তে লন্ডন শহরের সর্বশেষ অবস্থা। টাওয়ার ব্রিজও কত গাড়ি আছে এবং কি পরিমাণ মানুষজন দুদিক থেকেই ক্রস করে। এই গাড়িগুলো যেদিকে যার এটা যাইব গিয়ে আপনার নর্থের দিকে এবং ইস্টের দিকে। ব্রিজ থেকে নামিয়েও ডান দিকে ইস্টের দিকে গেছে গিয়ে অলগেট ওয়া লাইম হাউস টানেল হইয়া। আর যারা সোজা যাইব গিয়ে ব্রিজ থেকে তারা যাইব গিয়ে একেবারে নর্থের দিকে। আর ব্রিজ থেকে নামিয়া যদি লেফটের দিকে যায় গিয়ে তাহলে তারা যাইব গিয়ে ওয়েস্টমিনস্টার দিকে, অর্থাৎ সাউথের দিকে। আর আমার পিছনে যেটা আছে সেটা হইল গিয়া, আমি একটু দেখাই দিই এদিক থেকে। আমার পিছনে যেটা আছে এদিক থেকে আমরা আইছি,
এটা গেছে গিয়ে একবারে সাউথের দিকে, সরি আমি আগে ভুল হয়েছি, ব্রিজ থেকে আমি ওয়েস্টের দিকে, আর ওটা হলো সাউথ সাইড। এইদিকে দিকে যেহেতু গাড়ি আর ও কারণে গিয়া গাড়ির যে রিফ্লেকশন লাইটের রিফ্লেকশনের কারণে গিয়া অনেকটা ছবিগুলো ক্লিয়ার হয়ে যায় গিয়া। যারা আমরা একটা কথা হইল কি যে অনেক ভাই হল অনেক সময় আমরা লাইভর অনেক ভিডিওগুলা কাটসির করিয়া আপনাদের পেজও উঠাইন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু একটা জিনিস মনে রাখবা, যদি কোনো ভিডিও লগো থাকে এবং লগো ছাড়া অথবা আপনারা ভিডিও ক্রপ করিলেন সাইটগুলা, তাহলে কিন্তু আমাদের এখন যেহেতু কপিরাইট প্রোটেক্টেড আছে, তো অনেকেই আমরা প্রতিদিনই অনেকগুলা ইমেল পাই এবং অনেকগুলো নোটিফিকেশন পাই যে অনেক ভাই হল তারা স্ট্রাইক খাইলেন বা তাদের ভিডিও ব্লক হয়ে যায় গিয়া। তো এটা আমি আবারও কইরাম, এটা বারবার হইব, এর লাগে আপনারা যারাই আমাদের কোনো ভিডিও বা কোনো কন্টেন্ট ইউজ করতে চাইবা, অবশ্যই যদি যেগুলা লগো আছে লগো ক্রপ করবা না, আর যেগুলাতে লগো নাই আপনারা ইউজ করবা, তবে নিচে দিবা সৌজন্যে সিলেটি অনলাইন, নিজেদের নামে চালাইবা না। যেমন অনেক সময় দেখা গেছে যে অনেক বাই হল তারা করে কি আমরা ভিডিও নিব, নিয়ে কাট করবো, কাটিয়া নিজেদের ভয়েস ওভার দিব, ভয়েস ওভার দিয়ে বুঝাইবো আর কি যে তারা নিজেরাই এটা ইয়ে করছে, লাইভ করছে। তো এমত অবস্থায় আমরা করি না কিচ্ছু, আমরা যে ফেসবুকের লগে যে কন্ট্যাক্ট আছে, আমরা যে ফেসবুকের যে সিস্টেমটা আমরা এখন এই মুহূর্তে অ্যানাবেল করছি, সিস্টেম অটোমেটিকলি একটা স্ট্রাইক দিব এবং এই ভিডিওটা রিমুভ করে দিব উইদিন ফিউ আওয়ার্সের ভিতরে। তো এর লাগে আমরা কইমু যারা অনেস্টলি আমরা ভিডিওগুলো শেয়ার করতে চাইবা, অবশ্যই আপনারা এই ভিডিওগুলো শেয়ার করার পূর্বে শেয়ার করতে পারার অসুবিধা নাই, আপলোড যদি ডাউনলোড করে আপলোড করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু পারমিশনের প্রয়োজন আছে। আর পারমিশন ওই লগি এক নম্বর ওই লগো থাকলে আপনারা উঠাই লোক অসুবিধা নাই, আর লগো যদি থাকে না অবশ্যই ক্রেডিট দিবা, আর নাইলে কিন্তু আপনার তো ভিডিওগুলো পেজের মধ্যে থাকতো না, প্লাস আপনার তো পেজ অনেকটা স্ট্রাইক খাইয়া পেজ গায়েব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, আমরা মাঝে একবারে টাওয়ার অফ লন্ডনের কাছে আইছি, যেটা আমি আগেও হয়েছি যে এইটা দ্বাদশ শতাব্দীত এই টাওয়ার অফ লন্ডন। আসলে দ্বাদশটা এরও আগে 1050 দিকে এই টাওয়ার অফ লন্ডনটা এখানে স্থাপিত হয়। দ্বাদশ ও কারণে কই যে ইংল্যান্ডের রাজারা যখন থেকে মানে তারা রাজত্ব, এর আগে তো স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড সহ অন্যান্য দেশের রাজারাও, এবার ফ্রান্সের রাজারাও পর্যন্ত ইংল্যান্ডে শাসন করছে। তো এমত অবস্থায় শুধুমাত্র ব্রিটিশ এবং ইংলিশ যারা তারা শাসন করা শুরু করছে দ্বাদশ শতাব্দী থেকে। বুঝতেও পারে রাজা রিচার্ড এবং তার পূর্ববর্তী আরও 2-1 রাজার আগ থেকে নিয়ে তখন থেকেই তারা এই প্যালেসটা ব্যবহার করত। এবং 16শ শতাব্দীতে 16th সেঞ্চুরির বাকিংহাম প্যালেস, বর্তমান যেটা কিং তৃতীয় চার্লস যিনি তাই থাকুন, বা কিছুদিন আগে রানী প্রয়াত হয়ে গেছেন গিয়া, রানী যে আসলা তানোর সময় পর্যন্ত বিগত প্রায় 800-900 বছর থেকে বাকিংহাম প্যালেসই আসিল। 800 নয়, 16শ থেকে নিয়ে এখন পর্যন্ত 600 বছর থেকে নিয়ে বাকিংহাম প্যালেসই আসিল মূল ইয়া। ও দেখিলকার টাওয়ারটা, এগুলা যে সেই যুগে বানানি হয়েছে, বিশাল আকার বড় বড় পাথরগুলা, এবং কিভাবে যে কোন প্রযুক্তিতে বানাইছে আল্লাহ আলম। তবে এগুলো তো খুব একটা বেশি দিন আগর না, দরিয়া নিলাম যে 1000 বছর, কিন্তু তারও আগে ফেরাউন যুগ 4,500-5,000 বছর আগে, তখনকার যুগ মানুষের টেকনোলজি, তথ্য জ্ঞান বুদ্ধি কতই প্রখরও আসিল, প্রগাঢ়ও আসিল, যে মানুষ অনেক কিছু করছে। এখনো পর্যন্ত ব্রিটিশ মিউজিয়াম প্লাস পিরামিডও গেলে দেখা যায় সেই পূর্বযুগীয় ফেরাউনের মৃতদেহগুলা, লাশগুলারে মামি বানাইয়া এখনো পর্যন্ত রাখছে। সুপ্রিয় দর্শক, এই লগি টাওয়ার ব্রিজের যখন আপনারা নর্থ থেকে এই বাইটা নর্থ থেকে আওয়ার সময় এন্ট্রেন্স, আমরা এখন রাস্তার অপর প্রান্ত দেখব, কারণ এই প্রান্ত থেকে যদি আমি আবার ব্যাকে যাই তাইলে ওই বুকেটা যে লাইটের যে রিফ্লেকশন সেটা কিন্তু অনেকটা ব্যাঘাত ঘটাইব লাইভের মধ্যে। তো সুপ্রিয় দর্শক, লগে থাকা এখানকার আরেকটা জিনিস, টাওয়ার ব্রিজও যারা ড্রাইভ করি আইবা মনে রাখবা যে এখানে অসংখ্য ক্যামেরা সেট করছে, এবং এখানকার যে স্পিড লিমিট যেটা, এবার দিচ্ছেন থ্যাংক ইউ, এখানকার যে স্পিড লিমিট যেটা সেটা 20 মাইল পর্যন্ত দেওয়া হয়েছে। তো 20 মাইলসের উপরে গেলেও কিন্তু আপনারা টিকিট খাইবা, ইনস্ট্যান্টলি কোনো ফ্ল্যাশ মারতো নয়। অনেকগুলা ক্যামেরা আছে এখানে, গ্যাস্ট্রো ক্যামেরা যেগুলো আছে এগুলোর সাথে সাথে আপনারা ফ্ল্যাশ মারি দিব, কিন্তু এই সমস্ত ক্যামেরায় ফ্ল্যাশ মারতো না, এগুলো সিসিটিভির মতো। এরা পরবর্তীতে
কিতা করবো আপনারে ইয়ে দিব টিকেট গরম মাঝে ফাটাইব আপনার রিল্যাক্সভাবে গেলাগি গরম মাঝে গিয়া পাইবা তো মনে রাখবো যে টাওয়ার ব্রিজের শুধু টাওয়ার ব্রিজ নাই টাওয়ার ব্রিজের যে উত্তর এবং দক্ষিণ অর্থাৎ নর্থ এবং সাউথ বোথ সাইড যে টাওয়ার অফ লন্ডন টাওয়ার হ্যামলেট এবং সাদাক যে বাড়া আছে সব জায়গারও আশপাশগুলা সহ লন্ডন শহরের একবারে আনাচে কানাচে সর্বত্রই এখন হইতে গেলে প্রায় 90% টু হয়ে গেছে গিয়া 20 মাইলস করছে আমি যখন প্রথম বা গত কয়েক বছর থেকে আসে শুরু থেকে এই রাস্তাটা 30 মাইল স্পিড আসিল এই 30 মাইল স্পিড থেকে রিডিউস করছে শুধুমাত্র দুর্ঘটনাগুলা এড়াইবার লাগে আর আমরা এর ফলো পাইলাম যে এখন কিন্তু তুলনামূলকভাবে ইংল্যান্ডের দুর্ঘটনাগুলা অনেকটাই কমে গেছে গিয়া দর্শক ওইল গিয়া আপনার টাওয়ার ব্রিজের আমরা বাম সাইড যেটা এদিক দিয়া কিন্তু ইস্ট সাইড যেটা আর কি অর্থাৎ পূর্ব সাইড আর এই যে ইয়েগুলা দেখতে পারা এখানে এই মুহূর্তে কোনো বোট নাই এটা হলো কি জেটি এখান থেকে বোটগুলা সারিয়া যায় যেহেতু এখন রাত হয়ে গেছে গিয়া এবং আগামীকালকে সকাল হইলে আবার এই ইয়েগুলা চালু হয়ে যাব গিয়া আর অপর প্রান্ত যে বিস্তর এবং সুন্দর যে বিল্ডিংগুলা দেখতে পারা এই যে আলোকসজ্জ লাইটের সৌন্দর্য এগুলা দেখতে চমৎকার সুন্দর লাগে দেখো কখনো কখনো এগুলার আলোগুলাও কিন্তু পরিবর্তন করা হয় মাল্টিপল কালারও দেওয়া হয় একটু দেরি হয়েছে বাট সন্ধ্যা 6টা-7টার সময় আইলে আরো বেশি মানুষ থাকুন আর এই মুহূর্তে একটু ঠান্ডা ফিল করলাম আমি শুরুর দিকে আইয়া যতটুকু কইছিলাম ততটুকু আর রইছে না এখন একটু আসলে ঠান্ডা ফিল করিয়া দর্শককে কোন জায়গা থেকে আমরা লগে লাইভও যোগ দিছন একটু কইবা আর লাইভটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা আমরা লাইভ শেষ করবো একটু সামনের দিকে যাইবো তারপরে ইনশাল্লাহ আমরা লগে দেখি খেয়ে যোগ দিচ্ছন বেলাল আহমদ আনহার খান এই মুহূর্তে আমরা লগে যোগ দিচ্ছন আমজাদ বিন হাবিবরা সাজ্জাদ রহমান আমরা লগে যোগ দিচ্ছন আমজাদ ভাই কিতা আশপাশে আসুননি শ্রীমঙ্গল থেকে দেখরা আহমদ জুনাইদ ভাই ধন্যবাদ আহমদ জুনাইদ ভাই গভীর রাত্রে হয়তো বাংলাদেশে এখন 2টা 2:30 3টা বাজি গেছে গিয়া শ্রীমঙ্গল থেকে দেখা শ্রীমঙ্গলের বর্তমান অবস্থা কিতা একটু জানাইবা আমরা একটু আপনাদের টাওয়ার ব্রিজ দেখাইলাম রাতের বেলা অনেক উঁচা তো খুব দূর থেকে আবার ক্যামেরারে একটু মানে লম্বা ফাঁকিয়ে ধরলে তখন বেশি দেখা যায় আসলে তো দর্শক বেশ কিছু সময় আমরা আপনাদের টাওয়ার ব্রিজ দেখাইলাম আর 5-7 মিনিটের ভিতরেই আমরা যখন প্রান্ত যাইমুখী কর্নারও ইনশাল্লাহ আজকের লাইভ শেষ করবো লাইভটা ভালো লাগলে জমির হোসেন ফির আসসালামু আলাইকুম ভাই আমি উসমানীনগর তাজপুর থেকে দেখলাম ধন্যবাদ জমির হোসেন আপনারে উসমানীনগর তাজপুর থেকে আমরা লগে থাকার লাগে লাইভটা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে নিবা পেজটারে ফেভারিট আছে সেখানে আপনারা ক্লিক করবা বেল আইকন ক্লিক করে রাখি দিবা তাইলে পরবর্তী নোটিফিকেশন আপনারা যে কোনো সময় পাইলে বা আর অপর প্রান্ত যে জাহাজ দেখাইছিলাম এদিকেও কিছু জাহাজ আছে এগুলো হলো সবটি ছোট ছোট জাহাজ আমি আর এখন আর কোনো ফয়জুল ইসলাম হলে আমি ঘর থেকে দেখলাম ফয়জুল ইসলাম ভাই আপনি ঘর থেকে দেখতে থাকা ঘর বাইরে যাই না জানো কারণ বাইরে এই মুহূর্তে ঠান্ডা আছে অদকা এখানে কিছু ছোট ছোট জাহাজ আছে ও একটা দেখা যায় এটা আর না কিতা আইলে তো বালা আছে ও একবার আমি সারা ইয়েটা দেখাইলেই ওই লই টাওয়ার ব্রিজের এক সাইড তারপরে ঘুরি 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 আর উঁচা যে বিল্ডিং এটা আগে কইছি যে এটা হইল সবচেয়ে উঁচা বিল্ডিং ইংল্যান্ডের এই মুহূর্তে ওই লগে মোটামুটি আজকে এটাও ব্রিজ দেখাইলাম আমরা রাতের লন্ডন অনেক দৃশ্য আছে আগামী পর্বত আপনাদের দেখাইমু লন্ডন ব্রিজ থেকে রাতের বেলা এখনো পর্যন্ত আমরা লন্ডন ব্রিজ থেকে
কোনো লাইভ করতাম পারছি না। আর বাকা আগে আমরা ইনবক্সের মাঝে কোনো এক ভাইয়ে লন্ডন ব্রিজের কথা উল্লেখ করছিলাম। তো ইনশাল্লাহ পরবর্তী লাইভ আমরা চেষ্টা করবো আপনাদের লন্ডন ব্রিজ থেকে দেখাইবা লাগে ইনশাল্লাহ। তো আপনাকে একটু বিদায়ের আগে তো সুপ্রিয় দর্শক হল, আশা করি আপনারা সব ভালো আছেন। দেখতে পাচ্ছেন যে আজকে আসলে আমি একটা সুযোগ করতাম আগে ওদিকে আসলাম, আবার পরে মনে করলাম যে যখন আশপাশে আসি একটু টাওয়ার ব্রিজের সুন্দর দৃশ্যগুলো আপনাদের একটু দেখাই দিই এবং দেখানোর চেষ্টা করছি। এইভাবেই আমরা প্রতিনিয়ত প্রতিক্ষণে লন্ডন শহরও আনাচে কানাচে যেদিকেই আমরা যখনও যাই তখনও চেষ্টা করি যে সেখানকার সুন্দর সাথে সাথে সেখানকার কোনো ইভেন্টস থাকলে, কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকলে বা সেখানকার পারিপার্শ্বিক অবস্থা যাই থাকে সেগুলোই আমরা দেখাইবার চেষ্টা করি। তো দর্শক, আমরা এই লাইভগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবা। আর আমরা অনেক সময় লাইভে যখন মাতি তখন আমাদের কথাবার্তার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। অনেক সময় ইচ্ছা করিও হয় না যে তা না, ইচ্ছা করিয়াও হয়। কারণ ইচ্ছা করি কীভাবে হয় সেটাও একটু জানার বিষয়। আসলে আপনি কইবা যেতে তো আপনারা সবসময় ইচ্ছা করিও ভুল করেন না, ইচ্ছা করি ওভাবে হয়। আমরা যখন কোনো ইনফরমেটিভ লাইভ করি বা কোনো বিষয়ে যখন স্টাডি করি যাই, তখন যদি আমরা ভুল কোনো কিছু স্টাডি করি যাই এবং সেই স্টাডিগুলার থেকে নিয়ে কোনো ভুল ইনফরমেশনগুলো যদি আপনাদের সামনে তুলি ধরি, তাহলে সেই ক্ষেত্রে এটা ইচ্ছা করি ভুল হয়ে যায়। অর্থাৎ আমরা আরও সতর্ক হওয়া উচিত আছে। আমি দেখছি গত একটা না দুইটা লাইভও আমি কয়েকটা সাল এবং দুই একটা নাম উল্লেখ করতে ভুল হয়েছে। তো আসলে অনেক বেশি ইনফরমেশন দেওয়া যখন কোনো লাইভ করা হয় তখন অনেক ভাই হলে এগুলা ভুলগুলা ধরতে পারি না। বাট আমি অবশ্য পরবর্তী লাইভে সেই ভুলগুলো সংশোধন করিয়া দিই দ্বিতীয় পর্যন্ত, এখন আর আমার পুরা মনে পড়ে না। অনুরূপভাবে আজকের এই টাওয়ার ব্রিজ সংক্রান্ত লাইভে আমরা আপনাদের চেষ্টা করছি যে লন্ডন টাওয়ার ব্রিজের এই রাত্রিকালীন অবস্থা সৌন্দর্য দেখাইতাম এবং খুব একটা বেশি ইনফরমেশন দিছি না। যে ইনফরমেশনটা দিছি সেটা হইল কি যে এই টাওয়ার ব্রিজটা মূলত 1886 থেকে নিয়ে 1896, এই 8টা বছর, 1886 থেকে নিয়ে 1894 এই 8 বছরে মানে এটা বানানি হয়েছে। প্রায় এটার যে দীর্ঘ হইল গিয়া আমার পিছনের দিকে আপনারা দেখতে পারা টাওয়ার ব্রিজের এখান থেকে নিয়ে এটা হলো আমার পিছনে যে এটা হলো নর্থ, আমি যাইলাম যখন সাউথের দিকে পুরা 800 ফুট, মিটার হিসাব যদি করেন তাইলে 240 মিটার দীর্ঘ আর 3টা প্যানে বিভক্ত, অর্থাৎ 3টা স্তরে বিভক্ত। উপরের লেয়ারটা আর নিচের দিকে একটা লেয়ার আছে, সেটা আবার 2টা স্তরে বিশিষ্ট। যখন কোনো জাহাজ আয় বা কোনো বড় বড় জাহাজগুলো যখন এই ব্রিজের নিচে দিয়ে যাইতে চায় তখন এই প্যানগুলা বিভক্ত হয়ে যায়, উপরের দিকে উঠে যায় এবং জাহাজগুলো সহজে যায় যা। দর্শক, এই আসিল মোটামুটি আজকের টাওয়ার ব্রিজ সংক্রান্ত। আরও একটা জিনিস আমি কইছিলাম লাইভের মাঝামাঝির সময়, সেটা হইল কি যে এই অনেকেই প্রশ্ন করেন এবং অনেকেই এটা জানেন না আসলে, যে অনেকে মনে করেন এই বোধহয় 10-15টা ব্রিজও আছে টোটাল ইয়ের উপরে, লন্ডন টেমস নদীর উপরে 300-র উপরে জানিয়ে 300-র উপরে ব্রিজ আছে লন্ডন টেমস নদীর উপরে। তার মধ্যে শুধুমাত্র সেন্ট্রাল লন্ডন অতিক্রম করছে প্রায় 31 থেকে 33টা যদি সব ধরা হয়। এই ব্রিজগুলোর মধ্যে ফুট ব্রিজ আছে, এরপরে ফেরি আছে, তারপরে এইভাবে ট্রান্সপোর্ট ব্রিজ আছে, বিভিন্ন ব্রিজগুলা রয়ে গেছে যা। তো সব মিলাইয়া 300-র উপরে। কারণ এটা আমি একদিন আমি বাক্কা আগে এই ইনফরমেশনটা আপনাদের দিচ্ছিলাম যে টেমস নদীটা অনেক দীর্ঘ একটা নদী। এটা কোয়া হয় না যে বাংলাদেশের ঢাকা শহর অবস্থিত বুড়িগঙ্গা নদীর অববাহিকায় বা তীরে, অনুরূপভাবে লন্ডন শহরটা অবস্থিত হইল কি টেমস নদীর তীরে। এই টেমস নদীটা কলচেস্টার নামক জায়গা থেকে শুরু হয়েছে, কলচেস্টার আরও ফার্দার একটু ইস্ট থেকে, এবং এটা অক্সফোর্ড শায়ার হইয়া শেষ হয়েছে গিয়া একবারে গিয়া লাগিয়ে গেছে গিয়ে ইংলিশ চ্যানেলের লগে। তো ইংলিশ চ্যানেল লগি এই দেশের মূল যে একটা সাগর, সেই সাগরও গিয়া লাগছে। তো এই যে কলচেস্টার থেকে নিয়ে অক্সফোর্ডশায়ার পর্যন্ত মোট 313টা বা 331 না 33টা টোটাল। আমি একবারে 100% শিওর না, অনেকটাই আমি ফাউরি গেছি গিয়া। তো এই ধরনের মোটামুটি এক কথায় খোয়া দিতে পারে যে 300-র উপরে সেখানে ব্রিজ রয়ে গেছে গিয়া। এবং এই ব্রিজগুলা প্রত্যেকটাই কিন্তু
মোটামুটি সচল অবস্থায় আছে। কোনোটাই বাঁশ দিয়ে বানানো হয়েছে না, এটাও মনে রাখুন যেন। এগুলা শত শত বছরের ইতিহাস এবং সাক্ষী বহন করে, এবং এই ব্রিজগুলা এখনো পর্যন্ত ঠিক আগের মতোই দাঁড়ায় আছে। এখান থেকে নিয়ে আমরা যে জায়গার মধ্যে দাঁড়াইছি, এখান থেকে নিয়ে যদি আমি ডান দিকের কথা কই এবং বাম দিকের কথা কই, 1 মাইলের ভিতরে আর না হয় 12 থেকে 14টা ব্রিজ রয়ে গেছে গিয়া। দর্শক, আমরা হাঁটতে হাঁটতে আমি আমার গাড়ির দিকে যাইলাম গিয়ে, আর পিছনে আপনারা দেখতে পারা আমি রাখিয়া যাইলাম গিয়ে এই টেমস নদীর উপরে খাড়া হওয়া 1884 সালে নির্মিত, শুরু হওয়া এবং 1896 সালে নির্মিত লন্ডনের বিখ্যাত এই টাওয়ার ব্রিজ। টাওয়ার ব্রিজের দীর্ঘ ইতিহাস রয়ে গেছে গিয়ে। ইতিহাসের মধ্যে একটা ইতিহাস হলো গিয়ে, এটা যখন একটা ছোট্ট ইতিহাস, এটা দীর্ঘ আমি কইতাম চাইলাম না, কারণ আপনারা যারা উইকিপিডিয়া আছে, আপনারা উইকিপিডিয়া গেলে দেখতে পারবা যে এই টাওয়ার ব্রিজের যে প্ল্যান যেটা, এটা প্রথম যারা করছিল এবং পরবর্তীতে এখানে একটা গেম খেলানি হয়েছে। অনেক সময় আমেরিকানরাও দাবি করে যে তাদের, তো এটা অনেক বিষয় অন্য বিষয় হয়ে গেছে। যাই হোক, তো মূল কথা হইল কি, লন্ডনের যে সমস্ত স্থাপনা, লন্ডনের যে সমস্ত ইয়েগুলো রয়ে গেছে, তার মধ্যে এই টাওয়ার ব্রিজটা হইল কি অন্যতম। এবং আমরা এতক্ষণ পর্যন্ত টাওয়ার ব্রিজে আসলাম। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আমি টাওয়ার ব্রিজ থেকে নামিয়া আসছি। আর লাইভটা ভালো লাগলে একটু শেয়ার করবা। আর আগামীতে আমরা আপনাদের লন্ডন ব্রিজ দেখাইমু, এটার ওয়াদা থাকি গেল গিয়া। কারণ সবসময় সব কথা কইয়া অনেক সময় রক্ষা করা যায় না, তবে দেখাইমু যে এটা সত্য। অথচ সুনির্দিষ্ট সময় বা দিন কাল সেগুলা হওয়া যান না। আপনারা আমরা লগে থাকবা, পেজটা সাবস্ক্রাইব করবা, কারণ আপনাদের লগে থাকার কারণেই কিন্তু আজকে সিলেটি অনলাইন হাঁটি হাঁটি পা করিয়া আজকের এই অবস্থার মধ্যে আইছে। তো আমি আর রাখি দিই, এখন একটু রিস্ক আছে, কারণ যেহেতু ব্রিজ থেকে নামিয়ে আইছি। আর এটা আসলে অনেক সময় ফোন লইয়াও দৌড় দেয়। আর সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা, কথাবার্তায় কোনো ভুল হইলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হইলে আমি বিদায় লই লিছি, বাট একটু গাড়ি পর্যন্ত যাইতে একটু কই ডরও করে গিয়া, কারণ ইটা বা এই সাইডটা জায়গায় একটু নিরাপদ নাই। এখানকার একটু রেকর্ড খারাপ আছে, তো এর লাগে একটু ডর করে গিয়া আমি ক্যামেরাটা বেশ উপরে দিয়ে তুলিয়া ধরে দিচ্ছি। আচ্ছা দাদা, এখান থেকে পিছনের দিকে একটু টাওয়ার ব্রিজটা দেখাই দিই। তেমন দেখতে পারতাম এখন, বুঝো আমি মোটামুটি এখন টার্নিং নেওয়া শুরু করে দিচ্ছি। আর এখানে যে সমস্ত বাসগুলো আইব, এই বাসগুলা 42 নম্বর, 78 নম্বর, 343 নম্বর বাস। এই বাসটার থেকে এটা যাইব গিয়া ব্ল্যাকস্পিয়ার আর্ম, লন্ডন ব্রিজ এবং পেখামোর দিকে। আর বাসের ইনফরমেশনটা ওখানে দিলাম, অনেকেই হয়তো লন্ডন থেকে আমরা এই লন্ডন থেকে তারা দেখরা, তারা যদি বাসে আইতে চান। আপনার তো জানাও আছে যে আসলে আন্ডারগ্রাউন্ড উইল সবচেয়ে উত্তম। আর বাস উইলে কি একটু দেখা যায়, আন্ডারগ্রাউন্ড উঠে গেলেই তো আর কিছু আপনারা দেখরা না, এই জন্য। সর্বশেষ ওটা দেখিল শাটল বাস হলে উপর নাই আগে। আচ্ছা, ও যে বিল্ডিংটা আগে দেখাইছিলাম তাও দেখি লোকটা শর্ট। সবাই ভালো থাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।